আমার এই গাছটাকে প্রুনিং করার জন্য মূলত আমি এইভাবে গাছটাকে বেঁধে নিব, যেহেতু অনেকগুলো শাখা প্রশাখা আছে, যাতে গাছটি দেখতে সুন্দর দেখা যায় এবং সবগুলো শাখা প্রশাখা সমান থাকে। তাই এইভাবে আমি হাত দিয়ে বা কোনো রশি দিয়ে যদি বেঁধে নিই তাহলে ভালো হয়। এইভাবে আমি বেঁধে নিয়ে সমস্ত ডালাগুলোকে এক সমানভাবে আমি কেটে নিব। আজকে কথা বলবো প্রুনিং কি, প্রুনিংয়ের কেনই বা প্রয়োজন আছে বা প্রুনিং কোন সময়তে করতে হবে। আমরা যারা ছাদ বাগানে গাছ করে থাকি সেই সমস্ত গাছগুলোর প্রুনিং করতে হয়। প্রুনিংয়ের সময়কাল সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ শীতকাল পর্যন্ত প্রুনিং করতে হয়। শীতের পরে যখন গরম আসবে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে নতুন নতুন পাতা বের হবে, সেখান থেকে শাখা প্রশাখার সাথে ফুলও বের হবে। শীতের সময় দু একটা গাছে ফুল দেখা যায়, সেটা কিন্তু অ্যাডভান্স যে কলিগুলো আসছিল সেগুলো থেকেই আমরা ফুল পাই। মূলত শীতকালে অধিকাংশ গাছ থেকেই ফুল পাওয়া সম্ভব নয়। ছাদ বাগানের সবচেয়ে বড় একটি সমস্যা হলো ফুল না ফোটা। এর কারণ হলো আমরা নিজেরাই। কারণ হলো আমরা সঠিক সময় প্রুনিং করি না, গাছের প্রতি মায়া দেখাই, গাছের প্রতি দুর্বল হয়ে পড়ি, যে প্রুনিং করলে মনে হয় গাছ মরে যাবে, নষ্ট হয়ে যাবে। না, প্রুনিং করার ফলে যে নতুন পাতা এবং শাখা প্রশাখা গজাবে, সেখান থেকেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এটাই বাস্তবতা। এবং সাধারণত প্রুনিং করতে হয় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এই 4 মাস যদি আমরা প্রুনিং করি তাহলে যে কোনো গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং গাছ দেখতে সুন্দর হবে, জোপালো হবে। আমার এই গাছটিকে প্রুনিং করব। এই গাছটি একটি জবা গাছ, এটাকে প্রুনিং করব। দেখতে অনেকটা বনসাইয়ের মতো, চতুর্দিকে শাখা প্রশাখা আছে। তারপর আবার প্রুনিং করে দিব যাতে আরও বেশি শাখা প্রশাখা হয়, প্রচুর ফুল ফোটে। একটি গাছে যদি একটি দুইটি ডালা থাকে তাহলে ফুলও কম ফোটে। যদি অনেকগুলো শাখা প্রশাখা বা ডালা থাকে তাহলে বেশি পরিমাণ ফুল ফোটে। সেই লক্ষ্যে একটি গাছ থেকে যদি বেশি পরিমাণ ফুল পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই গাছকে প্রুনিং করব। প্রুনিং করব যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু আপনার ইচ্ছা, আর যতটুকু কাটলে গাছ ভালো দেখা যাবে সেই পরিমাণ কাটাই আপনার জন্য সেও বা প্রুনিং করে দেওয়া সেও। তার কারণ হলো গাছকে যত ছোট রাখবো, প্রুনিং করব, তত এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। আমার এই গাছটাকে প্রুনিং করার জন্য মূলত আমি এইভাবে গাছটাকে বেঁধে নিব, যেহেতু অনেকগুলো শাখা প্রশাখা আছে, যাতে গাছটি দেখতে সুন্দর দেখা যায় এবং সবগুলো শাখা প্রশাখা সমান থাকে। তাই এইভাবে আমি হাত দিয়ে বা কোনো রশি দিয়ে যদি বেঁধে নিই তাহলে ভালো হয়। এইভাবে আমি বেঁধে নিয়ে সমস্ত ডালাগুলোকে এক সমানভাবে আমি কেটে নিব। এভাবে আমি ছেড়ে দিলাম, সমস্ত ডালাগুলোকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে গাছটা কিন্তু একটি সুন্দর রূপ দেখা যায়। যে পাতাগুলো দেখা যেতেছে সেই পাতাগুলোকে আমি কেটে দিব। কেটে দেওয়ার ফলে নতুন নতুন শাখা প্রশাখা গজাবে এবং সেখান থেকেই গাছকে আরও সুন্দর দেখা যাবে, প্রচুর পরিমাণে ফুল পাবো।